রামনারায়ণ রাম। আমি সর্বপ্রথম ঠাকুর শ্রী শ্রী বালক ব্রহ্মচারী মহারাজের চরণে জানাই শতকোটি প্রণাম এবং আপনাদের সকলকে জানাই বৈদিক অভিনন্দন। রামনারায়ণ রাম। এই বলে আমি আজকের তত্ত্ব ও আলোচনা শুরু করছি। সংসারের যত কিছু আবিলতা, তা থেকে ফুটে উঠবে বিরাট পদ্মফুল, ফুটে উঠবে মণিপুর, স্বাধিষ্ঠান, সহস্রার। এই নোংরা থেকে বেদমন্ত্র। তোমরা এ নিয়ে মাথা ঘামাবে না, সন্দেহ দ্বন্দ্বের মধ্যে যাবেই না, তাহলেই হোঁচট খেতে হবে। দ্বন্দ্ব সন্দেহ মানুষকে অনেক নিচে নামিয়ে দেয়। কি হচ্ছে না হচ্ছে না দেখে তুমি তোমারটা সামলাও, গোছাও, যার যার নিজেরটা, কিন্তু তার জন্য অযথা দ্বন্দ্ব ও সন্দেহ আনবে না। এই সংসারটা দাবার ছক। তোমরা পবিত্রতার মধ্যে, চিরপবিত্রতার ধারার মধ্যে রয়েছ, আর এই যে মেসেঞ্জার অ্যান্টিফোর্স, কতকগুলি বিরুদ্ধ শক্তি আছে, ওইগুলো দ্বন্দ্ব সৃষ্টি করে। রক্তের মধ্যে এই যে শ্বেতকণিকা, লোহিত কণিকা আছে, তোমাদের মধ্যে যখন সুন্দর ফুল ফুটবে, বিরুদ্ধ শক্তি আসবে। এই বিরুদ্ধ শক্তি সবসময় বাতাসে থাকে। এক ভক্ত শ্রীকৃষ্ণের সেবা করত। শ্রীকৃষ্ণ তাকে বলল, তোর সিদ্ধিলাভ হবে যদি পতন না হয়। আমি তোর সিদ্ধিলাভ করিয়ে দিচ্ছি স্পর্শ করে। কোনো পতন হবে না যদি অন্যায় না করিস। সে ভাবছে আমি তো সিদ্ধিলাভ করেছি। সে হঠাৎ চিন্তা করছে, শ্রীকৃষ্ণ কেন এত মেয়ে টেনে নিয়ে থাকে, শ্রীকৃষ্ণ কেন রাধাকে নিয়ে থাকে, আর সে শ্রীকৃষ্ণের কাছে যায় না। শ্রীকৃষ্ণ তাকে ডেকে সাবধান করে দিলেন, বললেন, তোর মাথাটা একটু পরিষ্কার কর। দেবর্ষি নারদ এসে তার দ্বন্দ্ব আরও একটু বাড়িয়ে দিল। এই বিরুদ্ধ শক্তি বা মেসেঞ্জার ফোর্স কি করে? যেগুলোর কোনো দাম নেই তাই নিয়ে অযথা দ্বন্দ্ব সৃষ্টি করে, গরুর সঙ্গে বিভেদ করিয়ে দেয়। আজ তোমাদের ভেতরে একটা যন্ত্রে যদি টিপ দিয়ে দিই, তবে দেখবে কোনো স্বামী স্ত্রী আর টিকবে না। প্রত্যেকের ভেতরে সব ছেলে মেয়ে জমাট বেঁধে রয়েছে। স্ত্রী বলল স্বামীকে, অফিসে গেলে 5জন মেয়ে নিয়ে এলে। স্বামী বলল স্ত্রীকে, সিনেমায় গেলে 8খান অর্থাৎ 8জন পুরুষ নিয়ে এলে। মনের ভেতরে দ্বন্দ্ব কলহের সৃষ্টি হয়ে গেল। এটাই সমস্যা। এগুলো আকাশে ধুলার মতো বিচরণ করে। কেউ যে কারো মনের কথা বুঝতে পারে না, তাতেই রক্ষা। আর বলে মন চঞ্চল, মন বিক্ষিপ্ত। মন চাল, ডাল, সরিষা, জিরা, আরও কত কিছুর সাথে মিশে রয়েছে। কাকে ফেলে কাকে রাখবে? একজন ভালোবাসতো একটা মেয়েকে, পরে বিচ্ছেদ হয়ে গেল। তার মা বাবা এসেছে আমার কাছে, বলছে, বাবা, আপনি যদি না চান এ বিয়ে আটকানো যাবে না, এত ঘনিষ্ঠের মধ্যে বিবাহ হতে পারে না। আমি গিয়ে কোনো মতে ছাড়িয়ে দিয়ে এলাম। তারপর দেখি আমার উপরে সে পড়েছে। আমি হলাম কাল। আমাকে ফ্যাসাদে ফেলবার জন্য ছেলেটা মেয়েটাকে শিখিয়ে দিয়েছে ঠাকুরের নামে তার মায়ের কাছে বলতে হবে। ঠাকুর হ্যান করেছে, ত্যান করেছে। মেয়ে তো প্রথমে কিছুতেই রাজি হয় না। ছেলেটা বলে, এটুকু করতে পারবে না? তুমি না আমায় ভালোবাসো? ছেলেটা এসব শিখিয়ে কলকাতায় চলে গেছে। তারপর ছেলেটার শেখানো মতো মেয়ে তার মায়ের কাছে আমার নামে আজে বাজে কথা বলেছে। মেয়েটা এসব বলাতে তার ঘনিষ্ঠেরা বিশ্বাস করতে পারে নাই। তারা বলছে, ঠাকুরের নামে হঠাৎ এসব কথা কেন? মেয়েটা সেই ছেলেকে কলকাতায় চিঠি লিখে জানিয়েছে, তুমি ঠাকুরের নামে যা যা বলতে বলেছ, আমি মাকে সব বলেছি। তখন সব চিঠি সেন্সর করা হতো। সেই চিঠি সেন্সর অফিস হতে কোনো প্রকারে আমার হাতে এসে পড়েছে। আমি সেই চিঠি নিয়ে মেয়েটার বাড়ি গেলাম। গিয়ে দেখি মেয়েটার মায়ের মন মেজাজ খারাপ। আমি বলি, তোমার মন খারাপ কেন? সে বলে, বাবা, তোমার নামে আমার মেয়ে এরকম বলেছে। আমি তাকে সেই চিঠি দেখালাম। পরে বুঝে হাউ হাউ করে কাঁদে। মেয়ে সে ক্ষমা চায়। যখনই এ কথা বলতে পারে, বুঝবে মেসেঞ্জার ফোর্স বা অ্যান্টি ফোর্স লেগেছে। গুরুর সাথে বিভেদ ঘটিয়ে দেওয়ার জন্য তার প্রধান কাজ। আমি যদি যেতাম তবু আমার দেবত্ব কমতো না, আর আমি যাইনি বলে আমার দেবত্ব বাড়ে নাই। আমি যদি তোমার বাড়ি গিয়া
এক গ্লাস জল খাই, তাতে কি হলো? আমি যদি নোংরা ঘাঁটি, যে কোনো আজে বাজে নোংরা ঘাঁটাই আমার কাজ, আতুর ঘরের কাজই আমার। আমার বলতে লজ্জা করবে না, আমি আমার সন্তানের কাছে নিজের ত্রুটি হলেও বলবো। তোমাদের কাছে তা অন্যায় মনে হতে পারে, আমার কাছে সেটা কোনো অন্যায় নয়। আমি যে শিশুকালে স্কুলে যেতাম, জলের ওপর দিয়ে হেঁটে নদী পার হয়ে স্কুলে চলে যেতাম, হাজার হাজার লোক দেখেছে। আমি হাজার বদনাম নিয়েছি, আবার প্রশংসাও পেয়েছি প্রচুর। তাতে আমার কোনো কিছুই আটকায়নি। আমার কথা হলো, আমি সূর্যের মতো স্বচ্ছ পবিত্র হয়ে মহাশূন্যে রয়েছি। সাময়িক যে ঢেকে আছে তোমাদের কাছে, একটা মেঘের টুকরো সূর্যকে আটকিয়ে রেখেছে। কিন্তু মনে রেখো, মেঘ আর সূর্যের অনেক ব্যবধান। আমার সন্তানদের সঙ্গে আমি কি করেছি না করেছি অকপটে বলবো। আমার পবিত্র মনে, শুদ্ধ মনে, স্বচ্ছ মনে আমার মধ্যে যদি কোনো কাঁটা না আসে, সেটাই জানাবো। তুমি আসবে না, তুমি ছুটে যাবে, তাতে আমার কি? আমি আমার মনে কোনো ছল চাতুরি আনতে পারি না। আমি জন্মগত। আমি মায়ের পেট থেকে পড়েই এভাবে আছি। কত ছেলে মেয়ে আমার বুকে ঝাঁপিয়ে পড়েছে, অন্তরে অন্তরে তাদের সঙ্গে মিশেছিলাম, একদিনও অন্যরকম চিন্তা করি নাই। আমি তাতে অপবিত্র হয়ে যাইনি। আমার শাশ্বত জন্মগত সুর নিয়ে জগতের কাছে সত্যকে জানাচ্ছি। আমি আমার অসাধারণ সুর নিয়ে সাধারণভাবে থাকি। আমার হচ্ছে অন্তরের কাজ। কত মেয়ে আসে, কেউ বলে বাবা আমি পা টিপি, আমি বলি টেপ। কোনো লোক আসলে লুকালো, দেখলে খারাপ মনে করতে পারে, বাচ্চা বয়সে দীক্ষা নিয়েছে। আমার বয়স যখন 14 বছর, তার বয়স তখন 7। এখন তার বয়স 22 বছর। আমি আমার স্বচ্ছ মন নিয়ে আছি। তোমার চোখে বেশি কম হলেও আমার চোখে তো হয়নি। এখানে ছলের খেলা, কৌশলের খেলা। আমার কোনো কিছু লুকানোর দরকার নেই। তাতে কি হয়? এতটুকু বালুকণা জমতে জমতে বিরাট চর পড়ে যায়। তোমরা নিজেদের মধ্যে আইন রক্ষা করে চলবে, শৃঙ্খলা রক্ষা করবে। শুধু তাই নয়, স্ত্রীকে, মাকে, পিতাকে বাঁচাতে হয়, গুরুকে বাঁচাতে হয়। যখন আমি পাহাড়ে গেলাম, তারা বলে তোমাদের দেশ অসভ্য, তোমরা কাপড় পরো। আমিও সেখানে ল্যাংটা হয়ে হাঁটছি। সে দেশে হাজার হাজার ছেলেমেয়েরা চিত হয়ে শুয়ে আছে, বলে তুমি আমাদের বুকের ওপর দিয়ে হেঁটে যাও। আমি বলি না, পরে যাব। এক এক দেশে মানুষ এক এক মতে চলছে, তা দিয়ে তোমাদের দরকার নেই। তোমরা এই নাম সব সময় জপ করবে, একটা নাম জপ করলেই হয়ে যায়। নাম জপে কি হয় জানো? নাম সব পবিত্র করে দেয়, শুদ্ধ করে দেয়। জীবনে একটি কথা মনে রাখবে, দুনিয়ায় গুরুর বিরুদ্ধে, পিতার বিরুদ্ধে, মায়ের বিরুদ্ধে কিছু বললে বিশ্বাস করবে না। দুই বন্ধু চলেছে, একজনের মা চাল নিয়ে আসছে, আর এক বন্ধু বলছে তোর মা একজনের সঙ্গে থাকে, সে মায়ের সঙ্গে কথা বলে না। আমার কাছে এসে বলছে মা এমন অসৎ পথে গেছে, এভাবে অসৎভাবে টাকা এনে আমাদের খাওয়ায়। আমি তাকে বলেছি মুখটা বন্ধ করো, তোমাদের বাঁচাবার জন্য মা এসব করছে। তোমাদের এইভাবে খাওয়ানোর জন্য মায়ের প্রতি শ্রদ্ধা বাড়াও, মায়ের পায়ে গিয়ে পড়ো। এতটুকু ত্রুটি সে অন্তর হতে করেনি। 4-5টি শিশু কিভাবে তাদের বাঁচিয়ে রাখবে? তখন বুঝতে পেরে মায়ের কাছে গিয়ে ক্ষমা চাইল। মাও আমার কাছে অকপটে এসে বলে বাবা আর তো পারি না, গুরু শিষ্যের এত বড় সম্পর্ক। তোমরা যদি রাস্তা দিয়ে যাবার সময় ভালো রান্নার গন্ধ পাও বা ভালো মিষ্টির গন্ধ পাও, তাহলে জিভে লালা আসে, তাতে দোষ হয় না, কারণ তার মধ্যে কোনো নালিশ নেই। কিন্তু অন্য কাউকে ভালো লেগে তার কাছে গেলেই অপরাধ। কিন্তু জিভে লালা আসাও তো অপরাধ। অপরাধ তো একই, সুর সারা তো একই। এই মেসেঞ্জার বা বিরুদ্ধ শক্তি কার পেছনে কখন লেগে যাবে ঠিকই নেই। একজন জন্মগত মহানের ভক্তদের পেছনে বা একজন সিদ্ধ মহাপুরুষের শিষ্যদের পেছনে বিরুদ্ধ শক্তি আসবেই, কারণ তাদের অল্পতেই সিদ্ধি লাভ, অতি সহজেই মুক্তি। তোমাদের পেছনেও আসবে, তাই তোমরা সাবধানে থাকবে। শাস্ত্রকে তোমাদের সম্মুখে আনতে হবে। শাস্ত্রই হচ্ছে নীতি, শাস্ত্রই হচ্ছে ধর্ম, ন্যায়।
এই ন্যায় দ্বন্দ্ব দিয়েই তোমাদের ধর্মের আসনে উপবিষ্ট হয়ে অনন্ত সত্যলোকের মঙ্গল করতে হবে। তোমরা নিত্য শুদ্ধ হয়ে অনন্ত আকাশে বিরাজ করো। যে সত্য হতে জগৎ সৃষ্টি হয়েছে তাতে তোমরা প্রতিষ্ঠিত। তোমরা গুণের পূজারী, জ্ঞানের পূজারী। গুরুগত প্রাণ হবে, গুরুর নির্দেশ পালন করবে। তবেই সত্যিকারের চির পবিত্রতার সুরের সাড়া জেগে উঠবে। তোমাদের মুক্তি অনিবার্য। তোমাদের মুক্তির মন্ত্র দেওয়া হয়েছে, জ্ঞানের মন্ত্র, ভক্তির মন্ত্র দেওয়া হয়েছে। তোমাদের সব হয়ে রয়েছে। বিষ্ণুর সাথে শিবের সাথে মিশে থাকবে। তার স্বাদে সোয়াদে আত্মহারা হয়ে থাকবে। অবস্থার ব্যতিক্রমে গুরু শিষ্যের চিরন্তন মধুর সম্পর্কের পরিবর্তন হতে পারে না। আজ একভাবে আছি, কিন্তু তোমাদের সঙ্গে যে সম্পর্ক তা যেন ঠিক থাকে। সূর্যমুখী ফুলের মতো হয়ে থাকবে। নামে ধ্যানে জ্ঞানে বিভোর হয়ে থেকো। গুরুগত প্রাণ হয়ে থেকো। ঊর্ধ্বমুখী হয়ে থেকো। শিশু বয়স হতে কত ঝড় বাধা বিপত্তির মধ্য দিয়ে তোমাদের সম্মুখে আছি, শুধু হুঁশিয়ার থেকো। আজ এই থাক। আজকের তত্ত্ব আলোচনা আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাম ও নয়ন রাম। প্রতিদিন এরকম নতুন নতুন ভিডিও দেখতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। ধন্যবাদ।